তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন ইসি। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসনগুলো হচ্ছে শেরপুর ২, চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি এই সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে। হবিগঞ্জের সব আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয়। হবিগঞ্জের ৪টি আসনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে সব আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। হবিগঞ্জ জেলা রিটার্ন কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন এ ফলাফল ঘোষণা করেন। কুমিল্লার ৮টিতে বিএনপি, ৩টিতে জামায়াত জোট। কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি, ৩টিতে জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। গাইবান্ধায় ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপি জয়ী। গাইবান্ধার ১ আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান ১,৪০,৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জিয়াউল ইসলাম পেয়েছেন ৩৭,৯৯৭ ভোট। না ভোট জিতেছে যে ৪টি আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে গণভোটে না জয়ী হয়েছে ৪টি আসনে। আসনগুলো হল বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ১৩। ঢাকা ১৫ আসনে জয়ী জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতীকে ৮৫,১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। শুক্রবার ভোররাতে নির্বাচন কমিশন ঢাকা ১৫ আসনে নির্বাচনের এ ফল ঘোষণা করেন। কুমিল্লার ৮টিতে বিএনপি, ৩টিতে জামায়াত জোট। কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি, ৩টিতে জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন ইসি। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসনগুলি হচ্ছে শেরপুর ২, চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চট্টগ্রাম ৪ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ ৪৪১/2026 হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং 1174/2026 হতে উদ্ধৃত এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনী এলাকা ২৮১ চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ ৪৪১/2026 চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় মোহাম্মদ আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। চট্টগ্রাম ২ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ ৪৪০/2026 হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০53/2026 হতে উদ্ধৃত এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনী এলাকা ২৭৯ চট্টগ্রাম ২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ ৪৪০/2026 চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় সরোয়ার আলমগীরের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
হবিগঞ্জের 4টি আসনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে সব আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। হবিগঞ্জ জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এ ফলাফল ঘোষণা করেন। হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড রেজা কিবরিয়া। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১,১১,০০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫,২৪৫ ভোট। হবিগঞ্জ ২ বানিয়াচন আজমিরিগঞ্জ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ড আবু মনসুর সাখাবাত হাসান। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১,২৫,৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বড় হুজুর দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৪,৮৫১ ভোট। হবিগঞ্জ ৩ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনে বিএনপির প্রার্থী আলহাজ জি কে গৌস বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১,৪১,৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ দাড়িপাল্লায় পেয়েছেন ৪৪,৫৮১ ভোট। হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস ফয়সাল নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শেষ প্রতীকে ভোট পেয়েছেন ১,৮৬,৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নি জোটের প্রার্থী ইসলামী বক্তা মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩,৮৯৬ ভোট। কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি, ৩টিতে জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে কুমিল্লা ১ আসনে বিএনপির প্রার্থী ড খন্দকার মোশাররফ হোসেন ২৮,০৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,৪০,৩০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ১,১২,২০৫ ভোট। কুমিল্লা ২ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভুইয়া ১৪,৮৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৭৬,২৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম মতিন পেয়েছেন ৬১,৩৮৫ ভোট। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী আলহাজ জি কে গৌস বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১,৫৮,০৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১,০৪,৫৮০ ভোট। কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১,১০,০২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ১,৬০,০৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকারের জসিমউদ্দিন পেয়েছেন ৪৯,৮৪৫ ভোট। কুমিল্লা ৫ আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিন ৮৫,২৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ১,৯৯,৩১০। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড মোবারক হোসেন দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,১৪,০৩০ ভোট। গাইবান্ধার ১ অর্থাৎ সুন্দরগঞ্জ আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান ১,৪০,৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জিয়াউল ইসলাম পেয়েছেন ৩৭,৯৯৭ ভোট। গাইবান্ধা ২ অর্থাৎ সদর আসনে জামায়াতের প্রার্থী আব্দুল করিম ১,২২,৬৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদুজ্জামান খান পেয়েছেন ৯২,৮৯০ ভোট। গাইবান্ধা ৩ অর্থাৎ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনে জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম ১,৬২,৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঈনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩৯,৮৬৪ ভোট। গাইবান্ধা ৪ অর্থাৎ গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রার্থী শামীম কায়সার ১,৪২,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুর রহিম পেয়েছেন ১,৩৯,৭৩৮ ভোট। গাইবান্ধা ৫ অর্থাৎ সাঘাটা ফুলছড়ি আসনে জামায়াতের প্রার্থী আব্দুল ওয়ারেস ৮৯,২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আলম পেয়েছেন ৭৩,৪৮৩ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে গণভোটে না জয়ী হয়েছে ৪টি আসনে। আসনগুলো হল বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ১৩। নির্বাচন কমিশনের ফলাফল শীট থেকে এমন তথ্য জানা গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইসি জানিয়েছে বান্দরবনে হ্যাঁ ভোট পড়েছে ৭১,৪১৭টি, না ভোট পড়েছে ৯০,১৫৬টি। মোট ভোটার ৩,১৫,৪২২ জন। চট্টগ্রাম ১৩ আসনে হ্যাঁ ভোট পড়েছে ৮০,৫৮০টি, বিপরীতে না ভোট পড়েছে ১,২৪,৬২৯টি। মোট ভোটার ৩,৯৫,২৪৬ জন। রাঙামাটিতে হ্যাঁ ভোট পড়েছে ৭১,৬৯৯টি এবং না ভোট পড়েছে ১,৭৯,৮০৫টি। মোট ভোটার ৫,০৯,২৬৭ জন। এছাড়া খাগড়াছড়িতে হ্যাঁ ভোট পড়েছে ১,৪৪,৩৫৫টি এবং না ভোট পড়েছে ১,৫৫,৯৪২টি। মোট ভোটার ৫,৫৪,১১৩ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৮৫,১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। শুক্রবার ভোর রাতে নির্বাচন কমিশন ঢাকা ১৫ আসনে নির্বাচনের এ ফল ঘোষণা করেন। ইসির ঘোষণা অনুযায়ী ড শফিকুর রহমান পেয়েছেন ৮৫,১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩,৫১৭ ভোট। এই আসনের ভোটার সংখ্যা ৩,৫১,৭১৮ ভোট। ভোট পড়েছে ১,৫৪,৭৭২ ভোট। ভোট বাতিল হয়েছে ২,২৮৮ ভোট। এই আসনে প্রদত্ত বৈধ ভোটের অন্য ভোটগুলো পেয়েছে